দস্তগীরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন 29 শাবান পয়লা রমজান হযরত বিলাল বিন দস্তগীর রাসূল আযম যেদিন দুনিয়াতে এলেন জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই শুধু বড় পীর সাহেবের নিগাহে নজর ও রুহানিয়াত নেওয়ার জন্য একটু বড় পীর সাহেবের শান বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার ইউটিউবার ভাইদের আল্লাহ হায়াত দিক, ওরা আজকে ছিল বলে আমার মাহফিলটা অনেকটা মারিয়ে গেল। আল্লাহু আকবার। হুজুরের জন্ম 29 শাবান আর হুজুরের ইন্তেকাল এই রবিউল সানিতে। হযরত বিলাল বিন দস্তগীর রাসূল আযম দুনিয়া জমিনে এলেন ওই দিনে বাবা। বাগদাদের আকাশে মেঘ আকাশ মেঘাচ্ছন্ন ছিল, রমজানের চাঁদ দেখা যায় না। অনেকই রোজায় ছিল, অনেকই রোজা ভেঙে ফেলেছিল বাবা। আল্লাহর ওলি হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি সবে কাজের সময় দুনিয়ায় এসেছিলেন। সবে কাজের বুঝেন, সবে সাদেকের আগের রক্তটা সবে কাজের বলা হয়। তখনও সেহরি খাওয়ার রক্ত আছে। আল্লাহ বড় পীরকে ওই সময় দুনিয়ায় পাঠালেন। আল্লাহর ওলি হযরত বিলাল বিন দস্তগীরের আম্মা জান উম্মুল খায়র মা ফাতেমা ফরমাচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, আমার আব্দুল কাদের দুনিয়া জমিনে এসে গেল, তখন ফজরের আযান হয় না। আমি আব্দুল কাদের, আমি উম্মুল খায়র মা ফাতেমা আমার স্তনের দুধ টেনে টেনে পান করলো। আযানের আগে আমার আব্দুল কাদের আর আমার স্তনে মুখ লাগায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মা বহুবার চেষ্টা করলাম আমার স্তনের দুধ আব্দুল কাদেরকে পান করাবো, আমার পেটে মুখ ঘুরিয়ে না। বেলা হয়ে গেল, বাগদাদের মানুষেরা আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেবের আব্বা জান হযরত আবু সালেহ মুসার কাছে চলে এলো। হুজুর আজকে কি রমজানের রোজা হবে? উম্মুল খায়ের মা ফাতেমা বড় পীর সাহেবকে নিয়ে ঘরের ভিতরে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাকাটা অফ করে দিস কেন? তাহলে আমি মরবো বল? দেখ তোরা যা যদি আমার আমি মরলি খুশি হস, তো এই একদিনের অজলে তোরা খুশি হয়ে যা, আর জীবনে বাস পাবি। কষ্ট হয় ভাই, একদম। তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা, সোনামারি ঘেরা উম্মুল খায়ের মা ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন, ও মেয়েরা আমার দিকে খেয়াল দেন, যা হওয়া হয়ে যাবে বাবা। আজকে একটু গরম সহ্য করি, ঠিক কিনা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা অস চেঞ্জ হয়ে গেল, একটুখানি বলে নেই সুবহানাল্লাহ বলেন। আম্মা জান হযরত আয়েশার ঘরে পাখা ছিল না, মা আয়েশার ঘরটা এত নিচু ছিল। আল্লাহ আম্মা জান আয়েশা ফরমাচ্ছে, আল্লাহ নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করতে
আল্লাহ নবীর মাথা মুবারক ঘরের ছাদে থেকে যেত। আল্লাহ নবী দাঁড়িয়ে সঠিকভাবে নামাজ পড়তে পারতেন না, এত গরিবী সংসার আমার নবী। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি আয়েশা যখন প্রচন্ড গরম হতো, আমি আয়েশা আর সহ্য করতে যখন পারতাম না, আমি আয়েশা আল্লাহ দরবারে শুধু কান্নাকাটি করতাম। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আয়েশা দুনিয়ার সামান্য গরম আমি আয়েশা আর সহ্য হয় না, সহ্য করতে পারি না। আল্লাহ আমি আয়েশা আমার এত কষ্ট হয়, আল্লাহ ময়দানে মাশরে আমি আয়েশা কি করে দাঁড়াবো এই না মনে করে আমি আয়েশা আমার কষ্টটা মনেই হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদান আয়েশা কাঁদতেন, আল্লাহ এত কষ্ট যদি দুনিয়ায় এই গরমে হয়, তাহলে যেদিনে মাথার উপরে সূর্য নামিয়ে দেওয়া হবে আল্লাহ সেই দিনে কি কষ্ট না হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ খুশি হয়, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বাগদাদের মানুষ সব হাই হাই করছে, গতকাল চাঁদ উঠলো না উঠলো না, সব এসে আবু সালেহ মুসার কাছে, হুজুর আপনি তো বাগদাদের বড় আলেম, বড় ইমাম, আপনি বলেন রোজা হবে কি হবে না? হুজুর দোলায় পড়ে গেছে। ঘরের ভিতর থেকে আল্লাহর ওলি হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান জবাব দিয়েছিলেন, ও মাশারি ও আবু সালেহ মুসা, এই বাগদাদবাসীকে জানিয়ে দেন আমার বেটা আব্দুল কাদের আল্লাহর ফরজ রোজা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের রোজা ভাঙে না, সেহরির আগে আমি মায়ের স্তন পান করেছে, এখনো স্তন পান করে না। ও বেজানেরা আল্লাহর আম্মা জান হযরত উম্মুল খাওয়াতুবা বলে ইফতারির সময় হয়ে গেল, ইফতারি দুনিয়ার মানুষের ইফতারি করছে, আমি উম্মুল খাওয়াতুবা আমার আব্দুল কাদেরের মুখটা নিয়ে আমার স্তনে ধরলাম। আমার বেটা আব্দুল কাদের জীবনে কোনদিন একটা রোজা ছাড়ে না, ওই বছরে এক মাস রমজানের রোজা আমার আব্দুল কাদের আদায় করেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই কার বংশ থেকে? ইমাম হাসান বলল না, একটা বাতি আল্লাহ জ্বালাবে তো তামাম দুনিয়া আলো হয়ে যাবে, যিনি হবেন সুলতানুল আউলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের সরদার হযরত পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ও বেজানেরা আল্লাহর নবী হযরত বড় পীর কাল্লাবা কত বড় নিয়ামতের হকদার করেছিলেন। হযরত বড় পীর সাহেবের আব্বা জান হযরত আবু সালেহ মুসা তাজলা নদীর তীরে এক মসজিদের ইমাম ছিলেন, মসজিদের ইমাম। তো ইমাম সাহেবের সপ্তাহে একদিন ছুটি আছে না ভাই? ভাই ছুটি আছে না? আব্বা বড় পীর সাহেবের আব্বা আবু সালেহ মুসা ছুটিতে বাড়িতে এসেছে, শোনেন আর কলজে ঠান্ডা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছুটিতে বাড়িতে এসেছে তো বড় পীর সাহেবের আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা মাছ কুটছে, সবজি কুটছে, বড় পীর সাহেব একটু দূরে বসে বসে খেলা করছে। আর উনি যে মসজিদে ইমামতি করেন আবু সালেহ মুসা,
ওই মসজিদের এক মুসল্লি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের বাড়িতে এসে বলছে, হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের গ্রামের একজন ইন্তেকাল হয়েছে, মারা গেছে, এখন আজকে জোহর বাদ তার জানাজা, আপনার জানাজায় যেতে হবে, যাবেন তো? বললো হ্যাঁ যাবো। আল্লাহ নবী হযরতে নবী দস্তগীর গৌসুল আযম ববিশ রহমাতুল্লাহ আলাইহি শুনে ফেললেন, ও বেজারিরা, আল্লাহকে ওলিদের সরদার বানাবো। হযরতে বড় পীর আস্তে আস্তে সে মাকে বললেন, মা আমার আব্বাকে বলুন আজকে আমার আব্বা ফারজে কিফায়া জানাজা পড়তে যাবে, আমি আব্দুল কাদের আমার আব্বার সঙ্গে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার সঙ্গে আজকে আমি যাব। হুজুরের মা বলল, দেখো আমার আব্দুল কাদের তো আপনার সঙ্গে যাবে বলছে, আপনি আব্দুল কাদেরকে নিয়ে যাবেন? আল্লাহু আকবার। ভাই শুধু রবিউল সানি বলে আমি বড় পীর সাহেব দিয়ে শুরু করলাম। তো হুজুর বললেন, হুজুরের আব্বা বলছে, না ও বাচ্চা মানুষ, 5 বছর বয়স, বাচ্চা নিয়ে গেলে অসুবিধা হবে। হযরত বড় পীর সাহেব শুনবেন না, আব্বা আমি আজকে যাব, কিভাবে জানাজা পড়ান আমি আব্দুল কাদের দেখে দেখে শিখবো। মা ওই সময় বলেছিল আব্দুল কাদেরকে নিয়ে যান, ও তো নিয়ত ভালো খারাপ নয়। বাবা মুসা গোসল করে দিলেন, বড় পীর সাহেব 5 বছরের বাচ্চা গোসল করে দিয়েছেন। ও বেজানেরা, আল্লাহর নবী হযরত বড় পীরকে সঙ্গে করে নিয়ে যখনই মসজিদে গিয়ে হাজির হলেন, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী বড় পীর সাহেবকে আব্বা মুসা জঙ্গি মসজিদের বারান্দায় বসিয়ে দিয়ে আর ইমাম সাহেব আব্বা নামাজ শুরু করে দিয়েছে। মাত্র 30 জন মুসল্লি, কজন? 30 জন। আবু সালেহ মুসা নামাজ পড়াচ্ছে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বারান্দায় বসে বসে কোন লোকটা জাহান্নামী আর কোন লোকটা জান্নাতি নির্বাচন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষ মহামানবের মৃত্যু দিবস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বিশ্বাস রাখেন, এটা আমাদের ঈমান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা ইলমে বাতিন বিশ্বাস করেন, আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির শানে মাহফিল যদি হয়ে থাকে, এটা আমার ঈমান বাগদাদ থেকে আল্লাহর ওলির রূহানি ফয়েজ আসবে। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আরে এটা আপনার বিশ্বাস হয় না? আপনার বাপ বলেছে তো, হিজবুল্লাহর বাপ বলেছে ওটা। এই ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লিখেছেন যে ওলির কথা মাহফিলে আলোচনা হয়, ওই ওলিটা ওই মাহফিলে রূহানিতে হাজিরা দিতে পারে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই ওলিটা রূহানিতে হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এ থেকে আমরা বিশ্বাস করি আল্লাহর ওলি হয় বড় পীর সাহেবের রূহানি ফয়েজ পাবো। বলুন না ইনশাআল্লাহ। আর এটা ভাবতে পারবেন না, যারা আজকে মুজাদ্দিদে জামানের সিলসিলার যারা বিরোধিতা করে, শত্রুতা করে, এদের একান্তই কপাল খারাপ। তাই এদের কপাল ফাটা। তাই এরা বড় বড় পাগড়ি আর বড় বড় জামা, বড় বড় হাদিস শুনে অন্য মাযহাবে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু আপনি জানেন আল্লাহ মুজাদ্দিদুজ জামানকে কত বড় নিয়ামত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কেউ আছে আপনার কাদরিয়া তরিকার পীর আছে না?
কেউ আছে মুজাদ্দিদিয়া তরিকার পীর, কেউ আছেন চিশতিয়া তরিকার পীর, কেউ আছেন নকশবন্দিয়া তরিকার পীর, আর আমার আপনার পীর ফুরফুরার আবু বকর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ চার তরিকার কামেলে মুকাম্মাল পীর করেছিলেন। জোরে বলুন সুবহান। আপনি কাদিরিয়া সবক শেষ করলেন, আপনাকে আবার ওই চিশতিয়ার পীরের কাছে গিয়ে আবার ধরতে হবে যে আমার চিশতিয়া সবক দেন। চিশতিয়া শেষ করলেন, আবার মুজাদ্দিদিয়ার কাছে গিয়ে ধরতে হবে, মুজাদ্দিদিয়া সবক দেন। মুজাদ্দিদিয়া শেষ করলেন তো নকশবন্দিয়ার কাছে যেতে হবে, নকশবন্দিয়া দেন। আর ফুরফুরার আবু বকরের দরবারে থাকবেন তো আর কারুর কাছে যাওয়া লাগবে না। চার তরিকাই আল্লাহ এক জায়গায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না তাই? হ্যাঁ, আসেন। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাপ নামাজ পড়াচ্ছেন, আবু সালেম মুসা ইমামতি করছেন, বাজাতুল আসরার কিতাবে আছে, নামাজ পড়াচ্ছেন। আর হুজুর মসজিদের বারান্দায় বসে বসে দেখছে সম্মুখের কাতারে যে 15 জন দাঁড়িয়েছে আমার আব্বার পিছনে, এই 15 জন মুসল্লি সব জাহান্নামী। আর পিছনের কাতারে যে 15 জন দাঁড়িয়েছে এরা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল করলে হওয়া যাবে না। শুনে রাখো, যদি রুহের জগতে আল্লাহর বড় পীর আপনার মাথায় যদি ওলিদের পাগড়ি না পরিয়ে দেয়, ওলি হওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব পড়ে যত মানুষ আল্লাহর ওলি হয়, এটা একেবারে ওই জায়গা থেকে আপনার সিলেক্টেড। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বড় বিষয় রুহের জগতে যাদের মাথায় ওলিদের পাগড়ি দিয়েছে পরিয়ে, তারাই আল্লাহর ওলি হবে। জোরে বলুন সুবহান। আসেন, যদি শুনতে চান একটু পরে ওই দিকে আসুন। তো বড় বিষয় রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামীদের যারা ছিল তাদের যে কজোড়া জুতো ছিল, সব জুতোগুলো নিয়ে পাশে নদী, দাসলা নদীতে সব ফেলে দিয়েছে। জাহান্নামীরা মসজিদে আসবে কেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হুজুরকে এত নিয়ামত, 5 বছর বয়সে হুজুরের আল্লাহ কি জ্ঞান দিয়েছে। জাহান্নামী লোকগুলোর জুতোগুলো নিয়ে সব দাসলা নদীতে ফেলে দিয়েছে। মসজিদে আবু সালেম মুসা নামাজ হয়ে গেল, মুসল্লিরা বার হবে, দেখছে জুতা নাই। কে জুতাগুলো নিয়ে গেল? বাবা আল্লাহ নবী হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানকে ধরা হলো। ও আমাদের ইমাম বাবা আবু সালেম, তোমার আব্দুল কাদের ও তো মসজিদের বারান্দায় বসেছিল। আব্দুল কাদের ছাড়া এ কাজ কেউ করে না। আবু সালেম মুসা সে বলছে, কোচি বাবা আব্দুল কাদের, এ কাজ কার? এ কাজ কে করেছে বলো? ও বেজানেরা, আল্লাহর নবী হযরত পেরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানী শেখ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাব দিয়েছিলেন, ও বাজার বেয়াদবি মাফ করুন, আপনি আপনার আব্দুল কাদেরকে জন্ম দিয়েছেন, আব্দুল কাদেরকে আপনি এখনো চেনেন না। আব্বা আপনি কি জানেন? আপনি যে ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন, জাহান্নামীদের ইমামতি কেন করলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক, আরে বাবা রে, আরে আব্দুল কাদের বলে কি? বলে হ্যাঁ
আপনি কাদের ইমামতি করেছেন আপনি জানেন? আব্বা আব্বা জাহান্নামী গুলোর যেগুলো জাহান্নামী ওদের জুতোগুলোকে আমি এক সাইড করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দেখেন সেই দাজলা নদীতে ভাসছে। এখন বলেন আমি বলি সাহেব যদি এরকম করি আমার খাল ছাড়াবে না ছাড়াবে না? আরে আমার ছেলে যদি এই কাজ করে আমার খাল ছাড়াবে না? এই আমার খাল ছাড়াবে না? ইমাম সাহেবের ছেলে এত বাবা আবু সালেহ মুসা সব ভয় হচ্ছে মারবে টারবে নাকি? আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। ও বাজানিরা আল্লাহর নবী হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে রইলেন। ফরজ নামাজ হয়ে গেল, ফরজে কিফায়া জানাজা নামাজ শুরু হবে। আল্লাহর নবী সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আবু সালেহ মুসা মসজিদে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছে। ও আব্দুল কাদের যাবি না বাবা, যাবি না বাবা। নবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়ানো। এমন সময় লাশ এসে গিয়েছে। কিতাবে লেখা ওই লাশের পাশে দুটো বাচ্চা বাচ্চা ছেলে আর বাবের মাথা ধরে দাঁড়িয়ে পাগলের মতো খেলছে। আব্বা আপনি যে চলে গেলে আমাদের ফেলে রেখে আমার মা দেওয়া হয়ে গেল, কাকে আব্বা বলে ডাকবো? কে আর আমাদের আদর করবে? কে আর মোহাম্মত করবে? এই বাচ্চা দুটো কান্না দেখে আল্লাহর নবী হযরত 5 বছরের মুরব্বি আব্দুল কাদের আর থাকতে পারে না বাবা। সব মানুষেরা জানাজায় দাঁড়িয়ে গিয়েছে। আবু সালেহ এবারে জানাজার ইমামতি করবে। নবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি টুক 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 করে গিয়ে ওই লাশের পাশে গিয়ে দাঁড়ালেন। ছেলে দুটোর গায়ে হাত দিয়ে বলল, বাবা কেন তোমরা কাঁদো? বাবা কি হয়েছে বলো? জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কাঁদছো? কি হয়েছে তোমাদের? আমাদের আব্বা তো আব্বা মারা গেছে। জানাজা শুরু হয়ে যাবে। হযরত আবু সালেহ মুসা জানাজা নিয়ে বলে দেবেন। হযরত বড় পীর 5 বছরের ছেলে বলেছিল, ও আব্বা জান আপনি কার জানাজা পড়াবেন? কি আপনি জানেন আপনি জীবিত মানুষের জানাজার ইমাম হবেন নাকি? জোরে বলুন, আরে জোরে বলে। আরে মসজিদে জান্নাতি আর জাহান্নামী পার্থক্য করে ফেললো। হ্যাঁ, আবার এখানে এসে বলছে জীবিত লোকের জানাজা পড়াবে। 5 বছরের ছেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাক টিপলে তখনও দুধ বার হয়। বাপের রাগ হবে না? হবে না? কিন্তু ছেলের উপরে যাচ্ছে যে, বাপের উপরে চলে গেল যে। আল্লাহু আকবার। ও বেজনেরা, ও শুনে মালিকেরা, ও নিম কুড়িয়া খোল পুকুর লাগা সোনারা, আল্লাহর রিপিরান পীরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। তোরা হরেন দিচ্ছিস এখানে যে একদম মেরে ফেল দেবো, যা পালা। এদের একটু বুদ্ধি হয় না যে জলসা চলছে কি বড় হয় বলেন? হরেন এসব বুদ্ধির অভাব। এখানে উচিত নয় যে গাড়ি চালিয়ে যাওয়া, এটাও বেয়াদবি। কেন এখানে আমার কথা বাদ দেন, আমি ওদের পায়ের ধুলোর সমতুল্য নয়। এখানে কত বয়স্ক মুরব্বী রয়েছে, মাহফিল চলছে, রাস্তার ধারে হতে তোমরা একটুখানি হেঁটে। এই জন্য আমার ভাই আগে অস করছিল না কি যে বড়দের সম্মান দেবে না, আর বড়রা ছোটদের স্নেহ করবে না। ঠিক এই দেখেন, দেখা গেল আল্লাহ মাফ করে। আর এগুলো আমাদের বাপ মাদেরও দোষ, শিক্ষা দিতে হয়। কি বাপ মা তো এরকম ছেলে মেয়ের সামনে গালাগালি খিস্তে খিস্তে চুল ধরে টানাটানি করে, তা বাচ্চাগুলো শিখবে কি? আল্লাহু আকবার।
বাদ দেন, আল্লাহ বেয়াদবি মাফ করেন। আসেন তো বড় অফিস সাহেব রহমাতুল্লাহ ওই বাচ্চার ওই লাশের সম্মুখে দাঁড়িয়ে দোয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আহা আমি আব্দুল কাদের, আল্লাহ আমি আব্দুল কাদের দোয়া চাই এই বাচ্চার আব্বাকে আল্লাহ আপনি ফিরিয়ে দেন। আল্লাহ এই বাচ্চাদের কান্না আমি আব্দুল কাদের সহ্য করতে পারি না। আল্লাহ 5 বছরের মুরব্বি আব্দুল কাদের দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ বড় পীর সাহেবের দোয়ায় মুর্দাকে জীবিত করে দিলেন। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, আব্বা আপনি জীবিত মানুষের জানাজা পড়াবেন না। বাবা আব্দুল কাদের কি বলবা, কাপড়ের কাপড় খুলে দেখা গেল আল্লাহ হযরত বড় পীরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সেই মাস যে মাসে বড় পীর সাহেব ইন্তেকাল হয়েছিলেন। আল্লাহু আকবার। ও বেজানেরা এই আমার দিকে একদম তোরা চট বেশি দিস বলেন দেখি আমার দিকে বলেন বাবা সোনামারি খেলাম। আমি হয়তো সে আলেম হতে পারিনি, তবে আমার মতো কত আল্লাহ আলেম বান্দারা রয়েছে। আলেমদের মুখের মানে তাকিয়ে থাকবে। আল্লাহ নবী ফরমাচ্ছে তোদের জীবনে সাগিরা গোড়াগুলো বসন্তকালে গাছের পাতা যেমন ঝরে যায়, ওইভাবে জীবনের সাগিরা গোড়াগুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাক্কানি আলেমদের মুখের মানে তাকিয়ে থাকুন। আমি বাদ দিই, আমার মতো পাপী দুটো নেই, তবে আমার পরে যিনি আসবেন হুজুর কেবলা, হুজুরের মুখের দিকে তাকিয়ে থাকবেন। হ্যাঁ সুবহানাল্লাহ বলেন, একদম অন্য দিকে নয়। নেকি হবে রে বাপ। ও অনেকে বললে আবার কষ্ট হয় যে উনিও মানুষ আমরাও মানুষ, ওনার মুখের দিকে তাকালে হবে আর আমাদের দিকে তাকালে হবে না। না রে বাপ, আল্লাহ নবী বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ এত বড় নিয়ামতের হকদার করেছিলেন। আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা বলেন, ও দুনিয়ার মানুষেরা আমি আব্দুল কাদের, আমার বেটা আব্দুল কাদের যতদিন আমার উম্মুল খায়র ফাতেমার পেটে ছিল, 1 তারিখে আমি উম্মুল খায়র ফাতেমা আমার আব্দুল কাদের আমার পেটের ভিতরে এমন সময় একজন ভিক্ষুক আমার বাড়িতে এসে হাজির। ভিখারি এসেছে, ভিখারি এসে কি বলছে, ভিক্ষা হবে ভিক্ষা। বড় পীর সাহেবের আম্মা জান হাতে কাপড় জড়িয়েছে। এই হাতে কি জড়িয়েছে? বাড়িতে কেউ নেই, পুরুষ মানুষ, আর ভিক্ষুককে তো ফিরিয়ে দেওয়া যাবে না। যাবে যাবে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে সায়েলকে ফিরিয়ে দিও না। এই কথা উম্মুল খায়র মা ফাতেমার মনে পড়ে গেল। হাতে একটা কাপড় জড়িয়ে আর পর্দা করে ভিক্ষা নিয়ে এইভাবে ভিখারিকে দিয়েছে। ভিখারি তো বেড়ার পাশ দিয়ে মা ফাতেমা উম্মুল খায়র ফাতেমার চেহারাটা দেখে ফেলেছে। কি আরে চেহারা এত সুন্দরী, আল্লাহু আকবার। নফস আম্মারা আছে না, নফস 5 প্রকার। ও অন্যদিন ও সব জলসা হয় না, কোন জিকিরের মাহফিল হলে ইলমে মারিফাত সম্পর্কে কিছু আলোচনা করা যায়। এর 25টা ভাগ আছে, সেদিকে নয়, আল্লাহ মাফ করেন। তো দেখে ভিখারির খারাপ জিনিসটা জেগে গেছে মনের ভিতরে। এত সুন্দর একজন মেয়ে ছেলে মহিলা, বাড়িতে কেউ নেই, কেউ নেই। আল্লাহু আকবার। ধরবো নাকি?
আল্লাহু আকবার। আমার জনেরা সোনামারি খেরা আল্লাহর হযরত বিরান বীর দস্তগীর গাউসুল আযম ববিশর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বাবা মায়ের পেটের ভিতরে হুজুর আমার একটু জন্ম নিয়ে বড় হলেন। মা ফাতেমা একদিন বকেছে বাবা আব্দুল কাদের তুমি সব অপরাধ গুলো করো না বাবা। মাকে জবাব দিয়েছিল ও আম্মা জান আমি আব্দুল কাদের আপনার উপকার করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তো রাগ হয়ে নাক টিপলি দুধ বার হয় বাচ্চা ছেলে তুই আমার কি উপকার করিস? এই আব্দুল কাদের ছোট মুখে বাবা বড় বড় কথা। হুজুর বললেন মা সত্যি মা আমি আমি আপনার উপকার করি। কি করে করলি বল, কি করে করলি? এখন ছেলে পীর হলে মা কি আর ছেলেকে পীর বলে ডাকবে নাকি? ডাকবে? বলো বাবা বল বল এই আব্দুল কাদের বলো বাবা কি করে কি হলো বলো বলো। ওয়ামাবিরা সোনামারি খেরা আল্লাহর নবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন আম্মা জান আমি আব্দুল কাদের যখন আপনার পেটের ভিতরে ছিলাম ও আম্মা জান 1 তারিখে আপনার বাড়িতে ভিখারি এসেছিল মা। ওই ভিখারিতে গিয়ে আপনার চেহারা দেখে পাগল পারা হয়ে গেল। আপনার ইজ্জতের হানি করে দেবে, আপনার শত্রুত্বের ক্ষতি করে দেবে। ওই সময় জঙ্গলের ভিতর থেকে ও মা জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ বার হয়েছে। ওই ফকিরটাকে ধরে আছড়ে মেরে ফেলে দিয়েছিল। মা উম্মুল খায়ের ফাতেমা অবাক হয়ে গেল, আল্লাহ পাক সত্যি তো তাই আমার আব্দুল কাদের তখন আমার পেটের ভিতরে এই খবর কি করে জানে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে পীরদের সরদার করবেন, সুলতানুল আউলিয়া আল্লাহ যাকে বানাবেন, আল্লাহ তাকে কত বড় নিয়ামতের হকদার করেছে বাবা। মুসাদ্দিদুস সাবারের খলিজার টুকরা আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে হযরতে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগদাদে কি খবর? এই বাবা রাজমুস সাদাত খুব সাবধান, খুব সাবধান। উঠে যেন রাত্রিরে বড় পীর সাহেবের মাজারে চলে যেওনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বড় পীর সাহেব যেমন মায়ের পেট থেকে ওলি, এ ভাই নহজুর মায়ের পেট থেকে ওলি নয়। গভীর রাত্রিরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়ে নহজুর পীর কেবলা আস্তে 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 উঠে গিয়ে বড় পীর সাহেবের মাজারে গিয়ে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের সঙ্গে নহজুর পীর কেবলার আলাপ কথা। দাদা হুজুরের ঘুমটা ভেঙে গেছে। আরে সে কোথায় গেল? আরে আমার দাদু সাদাত কোথায় গেল? ও বেজরা আল্লাহর নবী হযরত মুসাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে উঠে গিয়ে ববি সাহেবের মাজারে গিয়ে দেখে আমার নাজমুস সাদাত আল্লাহর নবী বড় পীরের সঙ্গে কথা বলছে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও পুরপুরা পাগলেরা, কে তোমাকে ভুল বুঝিয়েছে? কোন শয়তান তোমার মাথায় প্রস্রাব করে দিল? এই হক সিলসিলা ছেড়ে দিয়ে কোন বাতিলের পেছনে দৌড়ো বাবা? খাড়া খাড়া করে শোনো, আল্লাহর ওলি বড় পীর সাহেব ওই সময় বলেছিল বাবাজি আবু বকর
বকো না বাবা, আমার নাজমুস সাদাতকে আমি আব্দুল কাদের নিজেই দেখেছি। জোরে বলো। আমার আব্দুল কাদেরকে আমি দেখেছি, আমার নাজমুস সাদাতকে আমি দেখেছি। আপনি জানেন কোন সিলসিলার ভিতরে আপনি আছেন, অতদিন আল্লাহর ওলি হতে পারবেন না, গ্যারান্টি। যতদিন হাক্কানি ওলির সোহবতে না বসবেন, হাত না ধরবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সত্যবাদীদের সঙ্গী আপনাকে হতে হবে। আল্লাহু আকবার। বড় বিষয় আপনার নাজমুস সাদাত আল্লাহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনার অসুবিধা হচ্ছে বাপ, আমি ওখানে বাদ দিয়ে রেখে এসেছি, আপনার মনে মনে করছেন হুজুরকে বাদ দিয়ে পালাচ্ছে দেখেন। না না, ঠিক জায়গায় যাবো ইনশাআল্লাহ, আর সময়ও তো বেশি নেই। আল্লাহু আকবার। হুজুর গেলেন মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে বসলেন, ইলমে লাদুন্নি ইলমে মারিফাত নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যাবে? হজ করলে আল্লাহর ওলি হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ওলি হয়ে যাবে? আল্লাহর ওলি হতে গেলে কত সাধনা করা লাগে। আল্লাহর ওলিদের পেট মোটা হয় না, আল্লাহর ওলিরা শুকিয়ে যায়। আল্লাহর ওলি হতে গেলে তাহাজ্জুদ কাজা করলে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে আঁকড়ে ধরতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজ কাজা করে আল্লাহর ওলি হওয়া। ও বেজানেরা, ছেলে জবাব দিয়েছিলাম বাপ, বেয়াদবি মাফ করুন, আমি মাসেমনি ছেড়ে দিলাম। আপনি আমাকে শিখিয়েছেন মাছ যখন আল্লাহ শিখির থেকে গাফেল হয়ে যায়, ওই মাছ জেলে জালে ধরা পড়ে। গাছ যখন আল্লাহ শিখির থেকে গাফেল হয়ে যায়, ওই গাছটা তখন কাটা পড়ে। বান্দা আল্লাহ জিকির থেকে গাফিল হয়ে গেলে আবার বিপদ মুসিবত আসে। আব্বা জান, আমি চিন্তা করলাম যে মাছগুলো আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হয়ে গেছে, ওই মাছ যদি আমরা খাই, আল্লাহ না করেন আমরাও যদি আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হয়ে যাই, আমরা তো আল্লাহ পাকের আযাবে পতিত হয়ে যাব। এই না মনে করে যত মাছ ধরে আমার কাছে দিয়েছেন, সব মাছগুলো নিয়ে নদীতে আমি আবার ছেড়ে দিয়েছি। যে মাছ আল্লাহর জিকিরের গাফিল হয়, ওই মাছ খাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় আল্লাহ পাকের জিকির করতে হবে না? হবে না? إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة, আল্লাহ কে মানার মতো দৃঢ়ভাবে মেনে নিতে হবে বাবা। আল্লাহ পাক কোরআনে জানালেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে যে হালতেই থাকো না কেন, ওই অবস্থায় আল্লাহ পাকের জিকিরে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিকির থেকে গাফেল হলে চলবে না। ও সোনা মালিকেরা, আজকে রাত যাব মূল্যবান রাত। আল্লাহর ওলি হযরতে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি শায়খ বাবা বড় পীর মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের উফাতের মাস রবিউস সানি। ঠিক তো নাকি? আজকেই সেই রাত, খবর রাখেন আপনারা। কিন্তু দুর্গা পূজা কবে থেকে শুরু এটা আমাদের স্মরণে থাকে না। এই কালী পূজা কবে থেকে হবে এটা আমরা খেয়াল রাখিনি।
কিন্তু রবিউল আউয়াল মানে ফতেহা ইয়াজদাহাম কবে, ফতেহা দোয়াজদাহাম কবে, আখিরি 4 সোমবার কবে, এসব আমাদের স্মরণে থাকে। কিন্তু ওইগুলো আমরা ঠিক খেয়াল রাখি, ওরা কিন্তু আমাদের গুলো খেয়াল রাখে না। ওরা ওদের জায়গায় ঠিক আছে, আমরা কিন্তু ওদের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছি। রাসূল বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাশাব্বা করলে হবে না। ও বেজানেরা, বড় দুঃখ লাগে, আফসোস, আজকে মুসলমান দিগকে মিলাদুল নবীতে ডেকে ডেকে এনে বসাতে হয়। আইসক্রিম বলার মতো এসো বাবা, এসো বাবা, তাবারক দিও মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা বলি? এত সুন্দর তাবারক, এবারে 7 হাড়ি বিরিয়ানি, তাও দেখেন শ্রোতার অবস্থা। হবে সেই খাবার সময় পাওয়া যাবে, এই ঠিক কিনা বলে বললাম। কিছু লোক বলে না মানুষকে খাওয়ার পাগল আছে, কে বলে খাওয়ার পাগল নেই? হ্যাঁ, আরে যে হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছে, আপনি অবাক হবেন। মক্কা শরীফ থেকে বার হয়ে আসার পথে দেখা যায় ওখানকার মানুষেরা কিছু এতিম গরিবদের খাবার দেয়। জোহরের সময় দাঁড়িয়ে, এশার পরে দাঁড়িয়ে সব লাইন দিয়ে যারা গরিব মানুষ বিদেশে কাজ কারবার করে ওদেরকে খাবার দেয়। ওই লাইনে গিয়ে হাজী সাহেবরাও দাঁড়িয়ে, হাজী সাহেব আমার একটা সাতগার মাল দাও। এ 5 লাখ 4 লাখ টাকা খরচ করে হজে গেছে, ওখানে গিয়ে হাত পেতে বসে। সরকারি তরফ থেকে জুস দেওয়া হচ্ছে, 1 রিয়েল 2 রিয়েল 5 রিয়েল দাম। হাজী সাহেব হা করে হুড়ু হুড়ি হুড়ু হুড়ি। আরে অন্য কোন দেশের লোক বেশি করে না, আমাদের এই হিন্দের মানুষ, হিন্দ মানে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের মানুষের যে এত লোক, এরা হা 5-6 লাখ টাকা করে হজে গেলি খরচ করে, আর ওই এতিম গরিবদের হক ওখানে দিচ্ছে। মানুষ খাবার পাগল নেই? দেখবেন এখন এই অবস্থা, খাবার সময় দেখবেন এই খাওয়াটা আপনার ঠিক হবে? আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন যে আমি মাহফিলে গিয়ে বসলাম না, 8 ঘন্টা মাহফিল শুনলাম না, আর নিলজ্জের মতো গিয়ে বসে খাবো কি করে? আমি হায়া লজ্জা থাকলে তো, লজ্জা শরমের পানি তো ওদের পেটে নেই, উঠে গেছে, পানি শেষ। আজকের কত মূল্যবান রাত, এই রাতটা ওদের মনে নেই। ও বেজানেরা, নবী আমার দুরু দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন কে নিয়ে আল্লাহ নবী মদিনার মরুভূমির কাছে তলায় বসে আছেন। হযরত ইমাম হাসান আল্লাহ নবীর এক সাইডে রুতে বসা, হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর আর এক সাইডে রুতে বসা। এটা কোন কিতাবে পাবেন? কিতাবের নাম হলো বাসাতুল আসরার। 2 ভাইকে রাসূলুল্লাহ 2 জানুতে বসিয়ে দিয়ে ইমাম হুসাইনকে রাসূল আগে ধরলেন। ভাই হুসাইন, কেউ যদি তোমাকে মারে, কেউ যদি তোমাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাকে তুমি কি ক্ষমা করে দেবে? ইমাম হুসাইন বললেন, না নানু ভাই, একবার ক্ষমা হবে, 2 বার ক্ষমা হবে, 3 বারে যদি আমাকে কষ্ট দিয়েছে, আমাকে অপমান করেছে, ও যদি কবরে চলে যায়, সেখান থেকে তুলে নিয়ে এসে ওর সাজা দেওয়া হবে। হুসাইন তো রাগী। ও
বেজানেরা নবী আমার দুনিয়া বাদশাহ আল্লাহ নবী ইমাম হুসাইনের মাথায় হাত দিয়ে বলেছিলেন ও ভাই ইমাম হুসাইন শুনে রাখো আমি তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করে গেলাম ও আমার ভাই ইমাম হুসাইনের বংশে ভাই ইমাম হুসাইন তোমার বংশে আল্লাহ 9 জন বড় বড় ইমাম আল্লাহ পাঠাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহান তোমার বংশে 9 জন আল্লাহ ইমাম পাঠাবে বড় বড় ইমাম ও বেজানেরা নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জানুর উপরে আল্লাহ নবী বড় ভাই হযরত ইমাম হাসান বসা আল্লাহ নবী ইমাম হাসানের গায়ে হাত দিয়ে বললেন ও বাবা ইমাম হাসান কেউ যদি তোমার উপরে জুলুম করে ভাই কেউ যদি অত্যাচার করে ভাই ও ভাই ইমাম হাসান তুমি তাকে কি করবে বলো তুমি তাকে কি করবে হোসাইন তো তাকে মাটির ভিতর থেকে তুলে নিয়ে এসে সাজা দেবে তোমার মত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেছিলেন ও নানা শুনে রাখো আমি ইমাম হাসান একবার করলে ক্ষমা করে দেব দুইবার করলে ক্ষমা করে দেব তিনবার করলে ক্ষমা করে দেব আমি তাকে বোঝাবো আমি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দুই ভাইকে দুই দিকে ভরে বলেছিলেন ভাই ইমাম হুসাইন তোমার বংশে আল্লাহ 9 জন ইমাম পাঠাবে ও ভাই ইমাম হাসান তোমার বংশে আল্লাহ এমন একজন নবী আল্লাহ পাঠাবে যে ওলির খিদমতে তামাম দুনিয়াটা আলো আলোকিত নূর আর নূর হয়ে যাবে জোরে বলে না একটু জোরে বলে না কেউ নাই থাকবে ওটাকে ওইটাকে হুজুর আমার বলেছিলেন ও ভাই ইমাম হাসান আল্লাহ পাক তোমার বংশে বেয়ানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি শেখ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বড় পীর সাহেব আল্লাহ পাঠাবে